আজকে নিয়ে এসেছি একদম অন্যরকম একটা আইসক্রিম রেসিপি, যেখানে নেই কোনো চিনি, নেই কোনো ক্রিম এবং লাগবে না কোনো আইসক্রিম মেকার। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা হলো ওটস দিয়ে তৈরি একদম স্বাস্থ্যকর, ক্রিমি আর সুপার টেস্টি আইসক্রিম। যারা ডায়েট করছো বা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর কিছু খুঁজছো, তাদের জন্য হতে পারে একটা পারফেক্ট চয়েস। তো চলো দেখে আসি দেরি না করে। আজকের এই ওটসের আইসক্রিম কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস, কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, খেজুর এবং ক্যাডবেরি চকলেট, কোকো পাউডার। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা উষ্ণ গরম থাকবে, ঠিক এমন দুধ দিয়েছি। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার রেস্টে রেখে দিব 20 মিনিট মতো। তো এবার 20 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকটা নরম হয়ে এসেছে। তো এবার ওটসের এই মিশ্রণটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। তো একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এই যে এরকম একটা ঘন মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এবার এখানে একটা ভ্যানিলা আইসক্রিমের একটা বাটি নিয়েছি। তো এবারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিমের ব্যাটারটা। তো সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এবার এখানে উপর থেকে কিছু চকলেট দিয়ে দিচ্ছি। তো এবার একটা পলিথিন লাগবে। তো এই যে ঠিক এইভাবে পলিথিনটা আইসক্রিমের সঙ্গে লাগিয়ে দিতে হবে, তা না হলে বরফ জমে যাবে। তো ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে, দিয়ে মুখটা আটকে দিচ্ছি। আইসক্রিমের কৌটার মুখটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি। এবার 9 থেকে 10 ঘন্টা মতো ফুল ডিপ করে নিব। তো এই যে 10 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে পলিথিনটা এবার উপর থেকে তুলে নিচ্ছি। একদম পারফেক্টভাবে জমে গিয়েছে, আইসক্রিমটা খুব ভালোভাবে জমেছে। তো এবার একটা চামচ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গিয়েছে আমার আজকের কোনো চিনি ছাড়া, ক্রিম ছাড়া এবং কোনো রকম কোনো আইসক্রিম মেকার ছাড়া তৈরি হয়ে গেল এমন সুস্বাদু মজাদার ওটসের আইসক্রিম। ওটস দিয়ে বানানো এই আইসক্রিমটা এতটাই হেলদি যে ছোট বড় সকলে খেতে পারবে, বিশেষ করে বাচ্চারা তো অনায়াসে খেতে পারবে। যারা ডায়েট করছো তাদের জন্য হতে পারে একটি পারফেক্ট চয়েস এই ওটসের আইসক্রিম। এতটাই ক্রিমি, খেতে অসাধারণ হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।